মিলাদুন্নবীর মাহফিল ঈদে মিলাদুন্নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদার গণ জুলুস করোনা আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আপনি কি শুনতে পান না গো নবীজি ওই মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো ছোট্ট মানুষের মতো কান্না আসতেছে দিনের নবী বলেন তাই নাকি জি হুজুর নবী মেম্বার থেকে নামলেন নামিয়ে মেম্বার থেকে নামিয়ে খেজুর গাছটারে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি কাঁদো কেন শব্দ করো কেন কি হয়েছে খেজুর গাছটা জবাব দেয় নবীজি ওগো নবীজি এত তাড়াতাড়ি আমারে আপনি ভুলে গেলেন আপনি আপনার পৃষ্ঠ মোবারকটাকে আমার সঙ্গে লাগাইয়া আপনি জুমার খুতবা পড়েছেন ওগো নবীজি আজকে দেখি আপনি মেম্বারের উপরে দাঁড়াইয়া খুতবা পড়েন গো নবীজি এই খুতবা পড়েন আপনি আমাকে ত্যাগ করেছেন এই বিচ্ছেদের যন্ত্রণাই এই বিরহের যন্ত্রণাই আমি খেজুর গাছ কাঁদতেছি খেজুর গাছ আমার নবীর মহব্বতে কাঁদে আর রক্তে মাংসে গড়া ডিম বলা সৃষ্টির যত সৃষ্টি আছে তার মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত দাবি করে আমি উম্মাহ কিন্তু কাজের বেলায় ঢনঢনা ঠিক কিনা ঠিক এটা কেমন উম্মাহ আমার তো বুঝে আসে না এটা রাসূলের কেমন উম্মাহ আমার তো বুঝে আসে না আপনার বিরহ এই বিরহের কত যন্ত্রণা আমি আর সইতে পারি না গো নবীজি এই জন্যে আমি কান্দি আপনি আমাকে এত তাড়াতাড়ি ভুলিয়ে গেছেন গো নবীজি দিনের নবী বলেন তাইলে তুমি কি চাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছেড়ে দেন বাদ করে দেন মেম্বার ছেড়ে দেন আগের মতো আপনার পিঠটা আমার সঙ্গে ট্যাগ লাগাইয়া খুতবা পড়েন আমি মজা পাবো আমার ভালো লাগবে আপনার প্রেম ভালোবাসা বজায় থাকবে বলি দিনের নবী বলেন না আর সম্ভব নয় আর সম্ভব না সম্ভব নয় কেন বলে এটা শরীয়ত নয় এখন থেকে 3 সিঁড়ি বিশিষ্ট মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে হবে এইটাই শরীয়ত আচ্ছা তাহলে আমি তোমার জন্য একটু দোয়া করে দেই আল্লাহ যেন তোমার জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ যেন বানাইয়া দেয় তোমার খেজুর গুলি খাবে জান্নাতীদের জীবন ধন্য হয়ে যাবে তেমন কিও আমি চাইলাম আল্লাহর হাবিব বাচ্চা ছেলের মতো ওই খেজুর গাছটা এইভাবে জড়িয়ে ধরলেন আমি সইতে পারি না আমি গাছের নবী মাছের নবী কায়নাতের নবী তুই কান্দিস না আর কান্দিস না কান্না বন্ধ করে দিলেন খেজুর গাছটাকে ওখানে রেখে দিলেন ওই জায়গায় খেজুর গাছটা এখনো আছে কিন্তু পিলার করে রেখে দিয়েছেন ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন জীবনের গুনাহ মাফ হয়ে যাও আল্লাহু আকবার আমারনি নিবাউদি গিলাই ও গৌরীজি আমারে নিবাউদি গিলাই
দুই রাকাত গুনাহ তোমার হবে মাফ পড়লে নামাজ দুই রাকাত গুনাহ তোমার হবে মাফ পড়ো তওবা বসে সেই জায়গায় ও গো নবীজি আমার নিবামদিনাই আমার নিবামদিনাই ও গো নবীজি আমার নিবামদিনাই জান্নাতুল বাকিতে সালাম করো মুক্তিতে যেথায় মা ফাতিমা গো মারি কিও কে বুয়াই মা ফাতিমা জান্নাতুল বাকিতে সালাম করো মুক্তিতে যেথায় মা ফাতিমা গো মারি আল্লাহু হযরত ইমাম হুসাইন ঘুমাইছে তাই আর ঘুমাই মা আয়েশা সিদ্দিকায় ও গো নবীজি আমার নিবামদিনাই আমার নিবামদিনাই ও গো নবীজি আমার ওই পিরাটার কিনারে দাঁড়ালাম দুই রাকাত নামাজ পড়লাম বছর বছর একটু তওবা করো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আরেকটা ইতিহাস এখানে আছে লম্বা ইতিহাস আমি এদিকে যাব না আমার আলোচনার বিষয়ের মধ্যে ওই আলোচনা পড়ে না এই নবীকে পাইয়া আমরা খুশি না বেজার এই নবীকে পাইছি খুশি হয়ে গেছি রে যার মন দেখবে অন্তরের দিকে বলে আমি নবীকে পাইছি আমি নবীকে পাইছি স্বামীর নবীর জন্য জীবন দিছে কি তাই নাই একটা কথা শুনে দিই আমি সেই কথাটা কেমন উহুদের ময়দানে মদিনা শরীফে নবীজির রওজা মুবারকের গম্বুজের উত্তর দিকে বিশাল বড় জান্নাতুল বাকি এই বাকির মধ্যে 10,000 সাহাবী ঘুমিয়েছে তার থেকে আর 3 কিলো উত্তর দিকে উহুদের পাহাড় নবী আমার ডাক দেখো এই উহুদের পাহাড় খানা জান্নাতবাসী সুবহানাল্লাহ দুনিয়ার সব পাহাড়গুলি ধ্বংস হয়ে যাবে উহুদের পাহাড় ধ্বংস হবে এই উহুদের পাহাড়ের কিনারায় দ্বীনের নবীকে যখন তীর মারতে শুরু করতে লাগলো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন আল্লামা ইসমাঈল হোসেন হাক্কা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি বলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী অথবা আরেকটা সাহাবীর নাম এখানে আছে তার নাম হলো হযরতে আনাস বিন নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি উহুদের ময়দানে জিহাদের ময়দানে শরীক হইলাম কেননা বদরের প্রান্তরে আমি শরীক হতে পারি নাই তাই আমি উহুদের ময়দানে নবীজির সঙ্গে শরীক হয়ে গেলাম আমার নবী বলতেছে কি আসস রে ওই যে দেখ রোম পাহাড়ের কিনারায় আরেকটা পাহাড় আছে রোম পাহাড় ওই পাহাড়ের পিছন দিকেই কাফেররা বেঁধে আছে ওখান থেকেই বিষাক্ত তীর আমি নবীকে মারবার জন্য ওরা প্রস্তুতি নিতেছে কে আসস রে আমি নবীজির সামনে দাঁড়িয়ে ওই তীরের আঘাতগুলি বুক পেতে নিতে পারি আমি আজকে দেখবো আমার নবী আমি নবীকে কতটুকু ভালোবাসে উপায় নাই যাওয়ার কোনো উপায় নেই এমন একটা পজিশন ওরা টার্গেট করে ফেলেছে আমাকে তীর মারার জন্য আমি যেদিকে যাই সেদিকে আমার বিপদ বুখারী হাদিসে
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে হযরতে আনাস বিন নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তাইলে তাফসীরের থেকেই হাদিস কানার কথা নেই, আমি বলি বুখারীর হাদিস। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। নবীর সামনে যখন দাঁড়িয়ে গেলেন, এমন সময় চাইয়া দেখে ধা ধা করে বৃষ্টির মতো তীরগুলি আসতেছে, অমনি তার শরীরের মধ্যে ঢুকতেছে, দুইটা পাঁচটা করে ঢোকে। আমি কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আইছি, নবী গো আপনি কিন্তু নড়াচড়া কইরেন না, আমার দেহটা আপনাকে সেভ করার জন্য, নিরাপদ করে রাখার জন্য আমি আমার দেহটাকে আপনার দেহের জন্য ঢাল স্বরূপ পেতে দিলাম। কি ভালোবাসা আকাশ করা যাচ্ছে। আর আপনি আর আমি হলে দৌড় মারলাম হলে কথা বল না কেন? আপনি আমি হলে এই যুগের মানুষ হলে এটি তো কাছেই যাইত, দৌড় মারবো তো দূরের কথা। যখন তার শরীরের মধ্যে ঢুকতেছে বিষাক্ত তিন গুণাই, এমন সময় তাফসীরের কিতাবে লেখে আমার নবীজি ডাক দিয়া উকি মারে, আমার সাহাবী কেমন করে তীরগুলির আঘাত নিয়ে দাঁড়িয়ে আছে। আবার বাম দিকে একটু তাকাই কেমন করে আমার সাহাবী তীরগুলি বরণ করতেছে দেহের মধ্যে, মারতেছে দিনের নবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আন্দাজ করতে পারতেছেন নবী উঠি যদি মানে তালহা নামের সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি উঠে যদি মানেন গো নবীজি, আর একটা তীর যাইয়া যদি আপনার দেহের মধ্যে লাগে যায়, তাহলে আমি আপনার সামনে ঢাল স্বরূপ দাঁড়াইয়া লাভটা হইল কি নবীজি? কিয়ামতের দিন আল্লাহর কাজ করায় দাঁড়িয়ে যদি আমার আল্লাহর জিজ্ঞাসা, এ তালহা আমার নবীকে বাঁচাবার জন্য তুই না দায়িত্ব নিয়েছিলি, আমার হাবিবকে নিরাপদে রাখার জন্য তুই দায়িত্ব নিয়েছিলি, দায়িত্ব নেওয়ার পরে আমার হাবিবের গায়ের মধ্যে এইভাবে তীরের আঘাত লাগলো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, এই সেই কি আমি আমার প্রভু পরওয়ারদিগার আমি কিভাবে জবাব দিব? আপনি পিছে দাঁড়িয়ে থাকুন নিরাপদে থাকবেন। দাঁড়িয়ে রইলেন, অনেকগুলি তীর মারলো, তীরগুলি লাগলো, তালহা দাঁড়িয়ে থাকতে পারল না, ঝাঁপ করে জমিনের মধ্যে পড়ে গেল। দিনের নবী জমিনে বসে পড়লেন, অহুদের কিনারায় জমিনে বসে পড়লেন, গভীর মনোযোগ। আজকের এই আলোচনা বলে যদি শুনিয়া চোখের মধ্যে যদি একটু পানি আইসা যায়, আমার আল্লাহ বলেন পালিয়া দেখাকু কালিলাউ ওয়ালিয়াকুফু কাসীরান। এ বান্দা কম কম হাস, বেশি বেশি কান, কানলে রূহ সাফ হয়, কানলে আমি আল্লাহরে পাবি। কানে আমার নবীর প্রেমে যদি কারো চোখের মধ্যে পানি এসে যায় রে বান্দা, তাহলে এই পানিগুলি কাল কিয়ামতের দিন আমার নবীর কিনারে জমা হতে থাকবে। নবী জিজ্ঞাসা করবে এগুলি কিসের পানি? বলে একজন প্রেমিক আপনার এই ডায়লগ শুনিয়া কেঁদেছিল। আল্লাহ তাআলা বলবেন হাবিবে, এই পানিগুলি ওই মানুষটা আসে, মানুষটার এই পানিগুলি আমি জমা রেখে দিয়েছি, আর এই পানির বিনিময় আপনার প্রেমে যে কেঁদেছে এই কাদার বিনিময় আজকে আমি তার মাফ কইরা জান্নাত দিয়া দিলাম। এই জন্য নবীর প্রেমে কাঁদলে লাভ না লস। হযরতে তালহা জমিনে পড়ে গেলেন, নবী তার দেহটা ধরে ফেললেন, নবী বসে বললেন। হযরতে তালহাকে নবীজি উরুর মধ্যে রেখে দিলেন, মাথাটা রেখে দিলেন। হযরতে তালহা হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসের টিকায় এসেছে, আমার দ্বীনের নবী বলেন হযরতে তালহার গায়ের মধ্যে
কয়টা তীরের আঘাত লাগছিল আমি গুনিয়ে গুনিয়ে দেখি ৭৯টা তীরের আঘাত লেগেছে। তালহা জমিনে পড়ে গেলেন। আমি আমার তালহার মাথাটা আমার উরুর মধ্যে রাখলাম। আমার তালহা তখন চিৎকার দিয়া কেঁদে কেঁদে বলে, ওগো নবীজি এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম আপনার জন্য, আর সাইকে যখন পাই নাই গো নবীজি, আমি জমিনে পড়ে গেছি গো নবীজি, আমার ক্ষমা করবেন। আর আমি জানতে চাই গো নবীজি, এই মুহূর্তে যদি আমি মরে যাই গো নবীজি, আল্লাহ তাআলা আমার নামটারে শহীদের কাতারে রাখবেন। এই মুহূর্তে যদি তুই মরে যাস তাহলে আল্লাহ তাআলা তোর শহীদের তালিকাভুক্ত করে দেবে। আল্লাহু আকবার কাবীরা। এই হলো নবীর ভালোবাসা, এই হলো নবীর প্রেম। এরা রাসূলের জন্য জীবন দিয়েছে। আরেকটি বলবো বাবা, বলবো এই নবীর প্রেমে জীবন দিয়ে দিল, সেজন্য আল্লাহর প্রেমে জীবন দিয়ে দিল। ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার ভাই এই আয়াতটা পড়েছে, তাদেরকে বলো না মৃত্যু, বলো না মৃত্যু, বলো না। যারা আল্লাহর রাস্তায় নবীর জন্য, আল্লাহর জন্য, কিতাবের জন্য, কিতাবুল্লাহর জন্য, কিতাবুস সুন্নাহর জন্য যারা জীবন দিয়েছে, এক কথায় জীবন দিয়েছে রাসূলের জন্য, যেই মানুষটা জীবন দিয়ে দিল, গলা কাটাইয়া দিল, আরে বরং কষ্টের মৃত্যু, কষ্টের মৃত্যু না, বাল আহিয়া ওয়া জিন্দা জিন্দা। আল্লাহু আকবার। জনগণের কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার মধ্যে আল্লাহ কথা বলে, সূরা আল ইমরান পাশাপাশি সূরা আল ইমরানের মধ্যে বলে, ওয়ালাম তাহসাবান্নাল্লাযীনা ফুতিনু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালা বাল আহয়াউ ইল্লা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমার জন্য, হাবিবের জন্য যারা জীবন দিল, এদের মৃত্যু বলো না, বাল আহইয়া, জীবিত। আর কবরের মধ্যে এই মানুষের জন্য আমি আল্লাহ রিজিক সাপ্লাই দিয়া থাকি, এরা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার। এটা প্রমাণ হয় রাসূল প্রেমে যারা জীবন দেয়, এরা মরিয়াও মরে না, জীবিত। করে গান সুবহানাল্লাহ। নবীর প্রেমে যারা জীবন দেয়, এরা শহীদ, এরা জীবিত। অথচ বাংলাদেশে কিছু পাইকারি মার্কা, কিছু ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, মৌলবী সাহেব, আমার মতো জুব্বা, টুপি, দাড়ি, এগুলি সবই আছে, রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করে। আছে না নাই? জোরে বলে আছেন না নাই? এই ধরনের বেয়াদবেরা, সেই জন্য দেখলাম, আমি নাম বলে দিচ্ছি, মসজিদের ভিতরে, মসজিদের মেহরাবের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। আব্দুল মুত্তালিব সাইফি সালাফি কুত্তা, এই কুত্তা ওখানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি, কারণ এখানে মোহাম্মদ নাই, মোহাম্মদের নাম নাই, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আমি এরকম মসজিদে চাই, এরকম। দেখেন আপনার প্রিয় দর্শক, এইভাবে বলতে, প্রিয় দর্শক, এটা খুব সুন্দর হয়েছে কিনা? এটা সুন্দর হয়েছে। মোহাম্মদ নাই, আল্লাহ থাকলে ভালো। কত বড় জাহেল, কত বড় জাহেল! আল্লাহ রাব্বুল আলামিনকে মানবা, রাসূলকে মানবা না। জায়গা তোমার কোথায়? জাহান্নাম। জনে বলে জায়গা কোথায়? জাহান্নাম। জানা আছে জায়গা কোথায়? জাহান্নাম। হায় 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 রে, বেয়াদবের বাচ্চারা কয় কি? আমার রাসূল বলে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সূরা আল ইমরান 32 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাম আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলুহু ফাআন্না লাহু নারাম জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজুল আযীম। তারা কি জানে না যে আল্লাহ তার রাসূলের যারা বিরুদ্ধাচরণ করেন এমন লোকের ভাগ্যে রয়েছে জাহান্নামের আগুন, তারা তাতে অনন্তকাল থাকবে, এটা হচ্ছে তাদের লাঞ্ছনা। তাইলে রাসূলের দরকার আছে না নেই? আছে। দরকার আছে না নেই? আছে। তাইলে রাসূলও দরকার আছে। আল্লাহ এবার আরেক জায়গায় কয় রাসূল আমাদের দরকার আছে। রাসূলের বিরুদ্ধে করলে তার জায়গা কোথায়? জাহান্নামে। অথচ আবার আল্লাহ তাআলা কয় আমার পাশে আমার রাসূলকেও মাইনে নিও। আল্লাহ বলেন আনুগত্য করো। কার আনুগত্য করতে বলছে? আল্লাহ। তারপরে কার? রাসূলের আনুগত্য করো, এর আনুগত্য করো। কিন্তু যদি তারা বিমুখতা অবলম্বন করে, মুখটা ফিরে নিয়ে যায়, মানি না রাসূলের বেলায় আল্লাহরই মানি। ওই শয়তান যেমনে কইছে যদি তারা বিমুখতা করে অবলম্বন করে তাহলে মনে রাখিও আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। ইউহিব্বুল কাফিরিন, এদেরকে ভালোবাসে না আল্লাহ, তাদেরকে কেউ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে না। এবার দেখে সে রাসূলকে মানলো না, আল্লাহকে মানলো। আমি তারে কাফের ফতোয়া দিয়েছি, আমি কমেন্ট করেছি, দুনিয়ার মুসলমান দুনিয়ার আলেমরা তারে কি বলল আমি জানি না, আমি তারে কাফের ফতোয়া দিলাম, কাফের ফতোয়া দিয়ে দিলাম, কারণ আল্লাহ তাআলা তারে কাফের ফতোয়া দিয়েছে। আল্লাহ বলেন দেখেন কিভাবে আল্লাহ বলেন যারা আমার রাসূলকে যারা মানে না তারা কোথায়, দেখেন তারা কি। আল্লাহ বলেন ওয়া মাইয়া আসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন অমান্য করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাহাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন, তন্মধ্যে সাদা অবস্থা করবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ কি কইবেন না? আমরা রাসূল পাইছি সুবহানাল্লাহ, ওর জন্য নাউজুবিল্লাহ। সূরা নিসা 14 নম্বর আয়াত। আমি কইতাছি ভাই মিলাইতেছি, ঠিক আছে না ভাই? ভাইরা আমার বন্ধুরা আমার, তাই নবীজিকে মানতে হবে কি হবে না? হবে। আরেকখানা আয়াত শেষ করে দেই, ওয়া মাইয়ুশাকিকির রাসূলাহু মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা ونصلهم جهنم وساءت مصيرا। আল্লাহ বলেন যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, কার বিরুদ্ধে?
রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তার নিকট সরল পথ প্রকাশিত হওয়ার পরও এবং সকল মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, সকল মুসলমানের অনিসৃত পথের বিরুদ্ধে চলেন, আমি তাকে ওই দিকেই ফেরাবো যেদিকে সে অবলম্বন করেছে, মানে এখন কাফের বানিয়ে ফিরে দেব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তার নিকৃষ্টতর গন্তব্যস্থান। এইবার তুই কাফের, শুধু কাফেরই না, তোর জায়গা হলো জাহান্নাম। ঠিক ঠিক কিনা তোর কর? সূরা নিসা 115 নম্বর আয়াত। ঠিক আছে? তাইলে আমার বন্ধুরা, তাইলে আমরা রাসূল চাই কি চাই না? আমার শেষ আলোচনা কয়টা বাজে? 12টা বেজে আসছে। আমার শেষ আলোচনার বাবা দেখি এইবার যুদ্ধ ক্ষান্ত হয় নাই, জিহাদের ময়দানে জিহাদ চলতি আছে, অনেক লম্বা ইতিহাস উহুদের ময়দান। শুধু সাহাবীরা, জমিনের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচার নাম কি নাম? আমির হামজা। হযরতে আমির হামজাকে শহীদ করে দেওয়া হলো। এই জায়গায় শহীদ হয়ে গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে দেখে চাচার দেহটা খণ্ড বিখণ্ড হয়ে আছে, কলিজাটা সেরা, এখান থেকে কলিজাটা ছিঁড়া ভেতর থেকে কলিজাটা বের করেছে, এখান থেকে দেখে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। শহীদ হয়ে পড়ে আছে, নবীজির চোখের পানিগুলি তর করে পড়তেছে, কারণ নবীজি ডাকতে কই, এ সাহাবী, এই আমি হামজা, আমার বাপ নাই, আমার মা নাই, এই আরব দেশে আমি এতিম হইয়াছি না। আমার চাচা আমির হামজা আমাকে বুকে জড়িয়ে নিয়েছে, আমার চাচা আমার বাবা আদর বুঝতে চাইনি, আমার চাচা আমার জন্য কত পাগল পারা ছিল। একবার আবু জাহেল আমার দিনের নবীর কপালটা ফাটিয়ে দিয়েছে, তখন হযরতে আমির হামজা হরিণ শিকারী, বড় তিনি শিকারে যাইতেন, শিকারে তিনি বেশি পাগল পারা ছিলেন, শিকারী অবস্থায় ছিল, হরিণের পিছনে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, হরিণ হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর হুকুমে জবান খুলিয়া যায়, আমির হামজা রে, আমাকে শিকার করার জন্য তুমি পাগল হয়ে গেছো, আমাকে শিকার তুমি কিছুক্ষণ পরেও করতে পারবা, আজকে না হয় কালকেও করতে পারবা, জলদি যাও, মক্কার ধরে জলদি যাও, তোমার কলিজার টুকরা হাতি যাও, মুহাম্মাদের মাথাটা আবু জাহেল ফাটাইয়া দিয়েছে, রক্ত ঝরতেছে, আল্লাহর হাবিবের রক্ত ঝরতেছে, আল্লাহর হাবিব এতিমের মতো কাঁদতেছে। অনেক জনগণ নবীরে ছিল, তুমি আমি নবীরে ছিলাম না। হযরতে আমির হামজা তীর আর ধনুক ছাড়াইয়া দিয়ে মারছে, তো নামে আসছে, আমার দিনের নবী কই রে, আমার নবী কই? স্ত্রীর কাছে এসে কই, কিরে স্ত্রী বেগম আমার ভাতিজা কই? আসছিল, আমাদের হাতের মাথা ফাটিয়ে রক্ত জড়িয়েছে, আমি আদর করছি, আমার কাছে রাখতেছিলাম, আপনার ভাতিজা আমার কাছে থাকে নাই, বাড়ির থেকে কোথায় বাইরে গেছে অভিমান করে। হযরত আমির হামজা খুঁজিয়া খুঁজিয়া পায় না, আমির হামজা কই, আমার কলিজার টুকরা আমার ভাতিজা কই? খুঁজতে খুঁজতে দেখে একটা পাহাড়ের কিনারায় দিনের নবী ঢুকরে ঢুকরে কাঁদবে। কি হয়েছে রে, কেন রে কাঁদোস? কি হয়েছে ভাতিজার কান্দ? মাঝের থেকে রক্তগুলো ধর করে পড়তে, কি হয়েছে রে ভাতিজা?
এই মক্কানে ধরে আমার মা নাই, আমার বাপ নাই। যদি বাপ থাকতো আজকে আবু জাহেল কি আমার মাথা ফাটাইয়া এইভাবে রক্তগুলো সরাইয়া দিতে পারতো নি। এই কথা বলিয়া দিনের নবী ধাঁধা করে কেঁদে ফেললেন। হযরতে আমির হামজাও কাঁদে। আমি হামজা ডাকতে কই, বাতিদারে একটু অপেক্ষা করো, আমি প্রতিশোধ লইয়া আসি। আমি হামজারে কে থামাইতে পারি? মস্তিষ্কে রক্ত হয়ে রক্ত উঠে গেল, আগুনের মতো বিপুরুষ অগ্নি পুরুষের মতো জ্বলে উঠল। হযরত আমির হামজা তখনও মুসলমান হয় নাই, দৌড়ে চলে গেলেন। আবু জাহেল কোথায় কোথায় খবর পায় আবু জাহেল কাবা শরীফের কিনারায় কোথায় করলে যাইয়া দেখে আবু জাহেল কয়েকজন সন্ডা বান্ডা লইয়া কথা বলতে আসে। এমন সময় আবু জাহেলের সঙ্গে যাইয়া ডাক দেখো, আবু জাহেল ডাক দেখো, আমির হামজা কি ব্যাপার, কি হয়েছে? আমার হাবিবের মাথাটা ফাটাইলি কে? আমার বাতিদা মুহাম্মদ, তার বুঝি কেউ নাই? তুই ভাবছ আমার বাতিদার মা নাই, আমার বাতিদার বাপ নাই, তাই তুই আমার বাতিদার মাথাটা এইভাবে ফাটাইয়া দিয়েছ। আমার বাতিদার মারছস কে? হারলে আমি তোরে ছাড়বো না। অমনি তলোয়ারের ঘাড়া দিয়ে এত জোরে আঘাত করে আবু জাহেলের মাথা ফাইটা রক্ত ঝরতে দেয়। দিনের নবী চাচা আমির হামজা চলে আসতেছে, দৌড়াইয়া ভাতিজার কাছে আসলেন, ভাতিজারে আদর করলেন, ভালোবাসা দিতেছেন। আমি তোমার প্রতিশোধ নিয়ে ফেলেছি, তোমার মাথা ফাটিয়েছে। আমি এত বড় নেতা, এই দেশের এত বড় নেতা আবু জাহেলের মাথা ফাটিয়ে এসেছি। এই যে দেখো রক্ত, মাথা ফাটিয়ে দিয়েছি, রক্তের বদলে রক্ত ঝরিয়ে দিয়েছি। দিনের নবী তখনও বলে, নবী রাজা কয়, ও গো চাচা যান, আপনি আমার প্রতিশোধ নিয়েছেন, এতে আমি খুশি হই নাই। আপনি বলেছেন আমি খুশি হয়েছি, না না আমি খুশি হই নাই, আমি খুশি হই নাই। চাচা হযরতে আমির হামজা ডাকতে কই, হে মুহাম্মদ বাতিদারে, কি কাজ করলে তুই খুশি হলি আমারে কও? দিনের নবী ডাকতে কই, সাসাদো ওই মদিনার ওই মধুর কলেমা করিয়া যদি একটা বার আমারে শুনিয়ে দেন, তাহলে আমি খুশি হয়ে যাব গো। চাচা ডাকতে কই, বাতিদারে হাত দেরি নয় রে বাতিদার, এই মুহূর্তে পড়ে নিলাম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীটা আজ্ঞা করে, আমার চাচার এই অবস্থা কে করছে? ওই সেই চাচা আমার কোথায় মুসলমান হয়ে গেছে জিজ্ঞাসা করে নাই, তর্ক বিতর্ক করে নাই, কোন রকমের চুচা করে নেই। আমার সন্তুষ্টির জন্য আমার চাচা সেই দিন মুসলমান হয়ে গিয়েছিল। কে করলো আমার চাচা এইভাবে শহীদ কে করলো? মক্কা যখন বিদায় হয়, মক্কা বিদায় হলে হযরতে ওয়াসি সবচেয়ে ছোট্ট সাহাবী, বুখারীর হাদিসে আছে। হযরতে ওয়াসি রে জিজ্ঞাসা করে, ওয়াসি রে তুই তো মুসলমান হয়ে গেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেই আমি মুসলমান হয়ে গেছি। নবী গো, ওগো নবী, আমি আপনার সাহাবী। দিনের নবী বলে, তুমি না ওয়াসি? বলে, হ্যাঁ হুজুর আমি ওয়াসি। আমার আমার চাচা আমির হামজারে তুই কিভাবে শহীদ করছিলি আমার একটু কহ। ইয়া রাসূলুল্লাহ, জাহাবাতিয়াতের হালাতে, কুফরির হালাতে আমি এই কাজ করে ফেলেছি। নবী গো, পুরো
মূর্খতার কাজ করেছি, আমার ওই সময় কাজ করে ফেলেছি, আমি অন্যায় করেছি। আমার কিভাবে আমার চাচারে শ্বশুরে আমার একটু শুনা বলো হুজুর, এইভাবে বুকের ভিতরে বন্ধনটা ঢুকাই একটা টাক মেরেছি, নাভি পর্যন্ত নিয়ে আসি, আমি ফোর করে ফেলেছি। এই কথা যখন বর্ণনা করে আমার সামনে তুই বেশি বেশি আসিস না, আমার পিতৃতুল্য হযরতে হানজালা হযরতে আলী হামজার তুই এইভাবে শহীদ করেছ, আমার চাচার এইভাবে শহীদ করেছ, আর আর আমার চাচার কলিজাটাকে বের করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিন্দা এই মহিলাটা আমির হামজার দেহটাকে চিনিয়া ভেতর থেকে কলিজাটাকে বাইর কইরা সাবাইয়া সাবাইয়া খাইছে গো নবীজি আমার সামনে। দিনের নবী ঢুকরে ঢুকরে কাঁদবে আর কাঁদবে। আজকে হযরতে আমি খানজার লাশ চিনা যায় না, টুকরা টুকরা হয়ে গেছে। কি সুন্দর দিন ব্যবস্থা আমাদের জন্য রেখে গেছে, কত কষ্টের দিন। আজকে আমরা এই দিনটারে হরিবলের মতো ব্যবহার করি। একটা মোবাইল তোমার কাছে প্রিয়, যতটুকু মোবাইল প্রিয় আল্লাহ রাসূল তার অর্ধেক প্রিয় তোমার কাছে নয়। তখন তুমি আল্লাহ রাসূল ভুলিয়া যাও, তুমি কেমন তোর আশেখ রাসূল বুঝে আসে না। ভাই আমার বন্ধুরা, আমার আলোচনার শেষের দিকে একটি টানবো। এবার রাসূল আমার ডাক দেখো, এত ভারী হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি। তবু করোনা বাদশার কাছে ক্ষমা চাইনি, অন্য কাউকে প্রভু বলে সম্বোধন করি নাই। আমাদের প্রভু বিপদে আপদে সুখে সর্বসময় তুমি ওই হইলে আমাদের প্রভু। আল্লাহ তুমি ছাড়া আমাদের তো কোনো ইলাহ নাই। আল্লাহ রে গুনার দিকে চাইও না। আল্লাহ আমাদের গুনার কথা মা বাবাই জানে না, যদি জানতো ছেলে বলে পরিচয় দিত না। আল্লাহ এই গুনার কথা যদি ছেলে মেয়ে জানতো আর কোনদিন আব্বা করে ডাক দিত না। এই গুনার কথা দেশবাসী জানে না, যদি জানতো রে আল্লাহ দেশের থেকে ধাক্কা মেরে বের করে দিত। আল্লাহ রে কেউ জানে না গুনার কথা, তুমি আমরা তো জানতে বাকি নেই। তুমি আজ বিদাতে সুন্নাহ আমরা গুনাহ বুঝা নাইয়া তোমার দুয়ারে হাত বাড়াইছি, আমাদের ফিরাইয়া দিল না রে আল্লাহ। আমাদের ফিরাইয়া দিলে আমরা যাবো কার কাছে রে আল্লাহ? তুমি ফিরাইয়া দিবা, ঘুরিয়া ঘুরিয়া আবার তোমার কাছে মাপ চাইবো রে আল্লাহ। সব সময় তোমার কাছে একটা কথা বলি, সাবধান হইতে মাওলা তব উদাহরণে এসেছি, সব গুনাহ হইতে মাওলা আমরা বেশি গুনাহ করেছি। আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আল্লাহ তুমি বলে বইল না। যে যাহারে ভালোবাসি সে তো তাহারে ভুলে না। তোমার হাবিব বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়। আমরা কয়েকজন মানুষ মুসাফির হইয়া আল্লাহ রে তোমার শাহী দরবারে গভীর রাত্রে হাত বাড়াইলাম। আল্লাহ তাআলা আজকে বুখারীর হাদিসের মধ্যে দেখলাম আল্লাহ রে রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ তুমি বলেছো প্রথম আসমানে এসে যাও রে আল্লাহ, ক্ষমার জন্য বড় বান্দা আমার কাছে ক্ষমা চায়। ওই আসোস রে বান্দা, কোন বান্দা আসোস আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা আমরা ক্ষমা চাই, আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ তুমি নাকি দাড়ি পাকা লোকদের দেখলে লজ্জা পাও, আমি দাড়ি পাকা লোকদের লইয়া দুইটা হাত বাড়াইলাম, আমাদের ক্ষমা করে দাও রে আল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত পাহাড়গুলিকে যদি একটার উপরে একটা
গুনাহটাকে রেখে দেওয়া হয়, যত উঁচু হবে আমার গুনাহগুলি যদি তার কাছে রেখে দেওয়া হয়, পাহাড়ের স্তূপ থেকে আমার গুনার স্তূপ বেশি হয়ে যাবে। তবুও গো আল্লাহ তোমারে আমরা ভুলি নাই, গুনাহ বেশি করেছি, যতই গুনাহ করি না কেন তোমার অসীম রহমতের চাইতে বেশি গুনাহ করতে পারি নাই। আল্লাহ মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবী ওই সবুজ গম্বুজের মধ্যে আরাম ফরমাচ্ছে, যেই নবী এখনো রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে, ওই নবীর খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত যত ওয়াজ নসিহত জিকির আজকার দুরূদ মিলাদ হলো, কোরআন তেলাওয়াত হলো, সবগুলি তুমি কবুল করো। হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনার ওই সবুজ গম্বুজের নিচে আমার নবী কাঁদে উম্মতের বেদনায়। আল্লাহ রে ওই নবীজির আরওয়ায় পৌঁছাইয়া দাও, নবীজির তাওয়াজ্জুহ মুলাকাত জিয়ারতটুকু আমাদের নসিব করে দাও রে আল্লাহ। আল্লাহ রে ওই নবীজির রওজা মুবারকের একটু উত্তর দিকে জান্নাতুল বাকি 10,000 সাহাবী আর লক্ষ কোটি কোটি মুর্দারেরা তুমি এসো খাস করে তাদের পাক মুবারক পৌঁছে দাও। জান্নাতুল বাকির মধ্যে ঢুকলে হায় রে হায় কেমন জানি মনটা কেমন জানি হয়ে যায়। আল্লাহ রে মক্কায় গেলাম, মসজিদের মধ্যে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ দলে দলে, মদিনায় মসজিদে যখন আযান হয় মানুষগুলি এত মানুষ, আবার যখন আল্লাহ রে জান্নাতুল বাকির মধ্যে ঢুকলে দেখি কবর আর কবর, তখন মনে হয় এই মানুষগুলিও তো একদিন এইরকম দলে দলে মক্কা মদিনায় এসেছিল, ঘুরেছিল, নামাজ পড়েছিল, আজকে তারা কবরের মধ্যে শায়িত আছে। আল্লাহ তখন মনে হয় একদিন আমারও এই পরিণত হবে। আমাদেরকে এই দুনিয়া থেকে দেওয়ার আগে আমাদের ক্ষমা না করে দিও না আল্লাহ। আরেকটু উত্তর দিকে গেলে উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের পাদদেশে 70 জন সাহাবী ঘুমাইছে, তাদের পাক মুবারক পৌঁছে দাও। আল্লাহ রে কাবা বাইতুল্লাহ মক্কা নগরের একটু উত্তর দিকে জান্নাতুল মুআল্লা আম্মা জাম্মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলি সাহাবী অনেক নবী পরিবারদেরকে নিয়ে ঘুমিয়েছে, আল্লাহ তাদের পাক মুবারক পৌঁছে দাও। আল্লাহ যতগুলি মানুষ মারা যায় ওই জায়গায় প্রতিদিন 3টা 4টা 5টা 6টা করে লাশের প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে জানাজার নামাজ শুরু হয়। এদেরকে বহু দূর মক্কা নগরের অনেক দূরে একটা গোরস্থান আছে যাকে বলা হয় শহীদের গোরস্থান। মক্কা নগরে তাদের মৃত্যু হয়, এরা হাজি হজ করতে সে মৃত্যুবরণ করেছে, শহীদের গোরস্থানে যারা ঘুমিয়েছে তাদের পাক মুবারক পৌঁছে আল্লাহ সমস্ত সাহাবায়ে আজমাইনদের পাক মুবারক হাদিয়া পৌঁছে দাও, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতের পাক মুবারক পৌঁছে দাও। তাবিন তাবিঈন সালফে সালিহিন 4 নম্বরের 4 ইমাম 4 তরিকার 4 পীরের পাক মুবারক পৌঁছে দাও। সাইয়্যিদ আহমদ নবী সুবিনুর মুহাম্মদ নিজামপুরি সুইবাতে রইছি ফুরফুরার হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, আব্বা হুজুর কাবলার পাক মুবারক হাদিয়া পৌঁছে দাও। তামাম দুনিয়ার মধ্যে যত ওলি আব্দুল কুতুব হাজী গাজী মুমিন মুসলমান নেককার কালেমাদার খলিফা খোলাফা যারা যেখানে রয়েছে সকলের পাক মুবারক পৌঁছে। আল্লাহ রে এখানে আমরা যারা হাত বাড়াইছি আমাদের কাজ জানি মাল জানি কাজ জানি মা বাবা কবরের মধ্যে ঘুমাইছে, আল্লাহ আমাদের মা বাবার তুমি মাফ করে দেও আল্লাহ রে। আমি আমার বাবার দেখছি আমার মাথাটা যখন ফাইটে গেছে, আমার বাবা আমার কোলে লইয়া শুধু বারবার হাসপাতালে দৌড়াইতো পাগলের মতো। আমার বাবাই কাঁদতে, আমার রক্ত দেখে কাঁদতে, 7 দিন 8 দিন পর্যন্ত শুধু কাঁদতে, আমার ছেলেটা ভালো হয় না কেন। আল্লাহ রে আমার বাবার মতো কত বাবা আছে তার সন্তান এইভাবে ভালোবেসেছে। বাবা কবরের মধ্যে ঘুমাইছে, আল্লাহ মা বাবার কবরে তুমি আদর দিও, আমাদের মা বাবার কবরগুলি বেহেশতের বাগান বানায়। আল্লাহ রে তুমি আমাদের বাবা মানে মাফ
শ্বশুর শাশুড়ি জোরে ভাই ব্রাদার সবাই মাফ করে দাও। আমার কাছে একজনে দোয়া চাইছে, আল্লাহর মাফ নেই বাপ নাই, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার সোহেব বাবাজি, ওর বাবা মারা গেছে, আমার কত বড় ভালোবাসার মানুষ। আল্লাহ দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ গো খাস করে সোহেবের আব্বারে তুমি মাফ করে দাও। আল্লাহ এই দরবারে খেদমত করেছে, মানুষে খাওয়াইছে, কত কষ্ট করেছে, আল্লাহ তুমি তার সব কষ্টগুলি মঞ্জুর করো। এই জায়গায় যারা বসেছে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে, ওলির মহব্বতে প্রত্যেকটা মানুষকে তুমি ওলি বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আখিরি জামানার ফিতনার থেকে আমাদের হেফাজত করো। আমরা ফিতনার জমানায় বসবাস করতেছি, তোমার হাবিব বলেছে জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখা সম্ভব, ঈমান বাঁচানো অসম্ভব। আল্লাহ মনে হয় এই জমানায় এসে গেছে। আল্লাহ রে তোমার হাবিবের মহব্বত, তোমার মহব্বত আমাদের অন্তরে ঢুকাইয়া দাও। দুনিয়ার সবকিছু ভুলিয়া যাইব, দুঃখ নাই, কিন্তু তোমার কামলিওয়ালা নবীর যেন ভুলি না রে আল্লাহ। আল্লাহ রে নবীর সাথে এমন প্রেম ভালোবাসা যেখানে না গেলে বুঝা যায় না। চোখটা বন্ধ করলে নবীর রওজা দেখি, নবীর রওজার মধ্যে এখনো হাবিবুল্লাহ নবী রব্বি হাবলি উম্মতি কইয়া কাঁদতে, সেই নবী এখনো কাঁদে। কতগুলি বেয়াদবেরা সেই নবীর বিরুদ্ধে কথা কয়, সেই নবীর দুশমনেরা বাংলার জমিনে বুক ফুলাইয়া হাঁটে। আল্লাহ এদেরকে হেদায়েত দাও, বোঝার শক্তি দিয়া দাও। মাহফিল কবুল করো, মাহফিলের মধ্যে যারা কষ্ট করেছে সবার কষ্ট কবুল করো, যারা মাহফিলে টাকা পয়সা দিছে সবার টাকা পয়সা দান খারাপ কবুল করো, যে যেইভাবে কষ্ট করেছে সব কষ্টগুলি কবুল করো। আল্লাহর এই মাহফিলের মধ্যে যে যেইভাবে সহযোগিতা করেছে সবার সহযোগিতা তুমি মদিনায় কাবলিওয়ালা নবীর সাদকায় কবুল করো। আল্লাহরে আমি অসুস্থ, আল্লাহ যত রোগ আছে আল্লাহ সুস্থ জিন্দেগি দান করো, যতদিন বাঁচাইয়া রাখো, তরপাইয়া পরপাইয়া মরণ দিও না, সুস্থ অবস্থায় মরণ দিও আল্লাহ। কারো কোনের মধ্যে ঢলাইয়া পড়াইয়া দিও না আল্লাহ, হাবিজাবি রোগ বেদি দিও না আল্লাহ। যদি মরণ দাও কামলিওয়ালা নবীর প্রেমিক হইয়া যেন মরতে পারি তৌফিক দাও আল্লাহ রে। একটু মদিনায় জায়গা কইরা দিও, মরণের সময় আমার লাশটা যেন জান্নাতুল বাকির মধ্যে জায়গা হয়। মদিনায় জান্নাতুল বাকির মধ্যে আমার একটু জায়গা কইরা দিও। আরে তুই উমর বলতো আল্লাহ রে আমার যদি মরণ হয় মরণটা আমার নবীর দেশে দিয়ে দিও। আমি দোয়া কইরা যাই আমার মরণটা যদি দাও জান্নাতুল বাকি মদিনায় জায়গা কইরা দিও, মদিনায় মৃত্যু দিয়ে দিও। আমার ভাইদেরকে সবাই তুমি আল্লাহ হজে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিও আল্লাহ রে। আমার চাইতে মন চায় আল্লাহ, সব কথা বলে মক্কা মদিনা সারা কিছুই দেখিলে আল্লাহ আমারও চাইতে মনে চায় ব্যবস্থা করে দাও, আমারও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি ছাড়া তো আমাদের কোনো সহায় কেউ নেই, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই আল্লাহ। আমার ছেলে মেয়েগুলি কবুল করো, আমার ছেলে দুইটারে তুমি আলেম রব্বানি বিল্লাহ বানাইয়া দাও, ওদেরকে তুমি আলেম হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার শিক্ষা থানা আহলে সুন্নাত ওয়াল জামাত আমার সঙ্গে যত কর্মী আছে, আমার ভাই নিয়ামতুল্লাহ ফরিদি আল্লাহ, আমার ভাই হাজি শেখ হারুন রশিদ আমার আল্লাহ, আমার ভক্তের বন্ধু আল্লাহদের সবাই তুমি কবুল করো। আব্দুর রহমান ভাই আছে আল্লাহদের কবুল করো, যারা এই কাজের মধ্যে সুন্নিয়াতের খেদমতে আছে আল্লাহ সবাই তুমি কবুল করো। বাংলাদেশটারে আল্লাহ ওলিয়া উলিয়ার বাংলাদেশ হিসাবে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। এই আল্লাহ আমার মাদ্রাসাটা কবুল করো, দরবার শরীফ কবুল করো। আরেকটা দরবার করার চিন্তা ভাবনা করছি আল্লাহ তুমি একটু সহজ করে দাও, ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। اللهم صل على سيدنا محمد النبي الأمي وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى أشهد أولاد الشيخ عبد القادر الجيلاني إمام الطريقة والأولياء الكاملين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. موتر قادر مدير زمان
কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ